কনশাসলি হোক বা সাবকনশাসলি হোক, আমাদের সবারই তো একটা আসলে ভিতরে ইনার জায়গা থাকে যেখানে আমরা স্রষ্টা সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এক কথায় অসাধারণ, নট বিকজ জাস্ট গানটার জন্যই শুধু না, গানটা আমি আগেই শুনেছিলাম বালাম ভাইয়ের কাছ থেকে। অবশ্যই গানটা অনেক সুন্দর, কিন্তু এটার সাথে যে ভিজুয়ালটা ডিমান্ড করে আমার মনে হয় যে এটা খুব পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। এবং যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমরা সচরাচর কখনোই এই টাইপের কন্টেন্ট মানুষকে নিজ উদ্যোগে এই টাইপের কন্টেন্ট করাটা আমি মনে করি একটা অনেক বড় ব্যাপার। আই থিঙ্ক যখন কেউ এরকম একটা সাবজেক্টে কোনো গান বানায় যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো আমাদের তথাকথিত কমার্শিয়াল মানে থটসের বাইরে আর কি। এটা তো আপনারাও দেখলেন, আপনারাও বুঝলেন। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। সো ওই অ্যাঙ্গেল থেকে ভাবলে এটা আমার কাছে মনে হয় যে নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার, বিকজ অনেক স্ট্রং মেসেজ আছে এই গানের ভিতরে। এবং এটার জন্য কেউ যখন এত এফোর্ট দিয়ে একটা জিনিস করে, আমি শুধু এটাই বলবো যে অবশ্যই অবশ্যই এটা সেই সাকসেসটাও এটা ডিজার্ভ করে। এবং মানুষের ভিতরে যে একটা, আমি মনে করি যে সেটা কনশাসলি হোক বা সাবকনশাসলি হোক, আমাদের সবারই তো একটা আসলে ভিতরে ইনার জায়গা থাকে যেখানে আমরা স্রষ্টা সৃষ্টিকর্তাকে স্মরণ করি। তো আমার কাছে মনে হয় যে বালাম ভাই তো বললো যে কোভিডের সময় করা গান। সো আই থিঙ্ক এরকম একটা কন্টেন্ট বা আরও ইন্সপায়ার করা উচিত অন্যদেরকেও, যেন মানুষ এই ধরনের ডিফারেন্ট বা স্পিরিচুয়াল টপিককে আরও যদি গান করে, এটা সবার জন্যই ভালো, এটা সমাজের জন্য ভালো, এবং এটা সবার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। এবং মাই বেস্ট উইশেস টু মলা। অনেক বছর পরে কায়ার সাথে একটা কাজ করছি। আমাদের লাস্ট কাজ হয়েছিল 2004 কৃষ্ণর পরে মায়া অ্যালবামে কায়ার গান ছিল। সো দীর্ঘ আই থিঙ্ক 22 বছর হবে পরে আমরা একটা গান নিয়ে আসছি এই ঈদে ইনশাল্লাহ। গানটার নাম হচ্ছে কই রইলা রে। এটাও একটু কাইন্ড অফ স্পিরিচুয়াল সং। সো আই হোপ সবার ভালো লাগে। এই গানটা হচ্ছে একজন সিলেটি অরিজিনাল যে গানটা, এটা একটা ফোক গান। এটা হচ্ছে অরিজিনাল গানটা হচ্ছে আমাদের মানে সিলেটের যে একজন ফোক শিল্পী, ওনার নাম হচ্ছে সৈয়দ দুলাল। সো এই গানটা আমি কায়া ভাইয়ের মুখেই প্রথম শুনি। সো সৈয়দ দুলাল সাহেব উনি ইংল্যান্ডেই থাকেন এই মুহূর্তে। সো কায়া ভাইয়ের কাছ থেকে যখন শুনি যে এই গানটা কার, তখন উনি বলে যে এটা সৈয়দ দুলাল, উনি ইংল্যান্ডেই থাকেন। তো আমরা আসলে আগে যেরকম পুরোপুরি ফোক গানটা আমরা ওইটার উপরে একটা নতুনভাবে প্রেজেন্টেশন করেছিলাম কৃষ্ণ মায়া ওই অ্যালবাম, মানে শাহ আব্দুল করিম ওনাদের গানগুলা। আর এখন যেটা আমরা করেছি যে এটার মধ্যে ইন্টারেস্টিংলি, বিকজ মানে মুজার সাথেও একটা আমার কাজ হয়েছে, এবং মুজাও সিলেটি, এবং আমার প্রথম লাইফের ফার্স্ট অ্যালবামের গানে ছিল মানে কৃষ্ণর ছিল সিলেটি সংস, কায়া ভাইও ইংল্যান্ডে মানে সিলেটি। সো আমাদের তিনজনের এই একসাথে কম্বিনেশনটা খুব সাডেন এবং আনপ্ল্যান ছিল। মূলত এটা কায়া ভাই আর আমারই করার কথা ছিল। সো এত দেরি আসলে আমার কাছে মনে হয় যে হয়তো এখানে হঠাৎ করে মুজার ঢোকাটা, তারপরে অনেক আগের প্ল্যান, কিন্তু এত লেট করে করা, এটার রিজন এটাও অনেক সময় দেখা যায় যে থটসও চেঞ্জ হয়, সব কিছু আপডেটেড হয়। সো হয়তো এখন করাতে গানটা আমি যেভাবে এটার মিউজিকটা করতে পারছি, হয়তো আর 5 বছর আগে বা 10 বছর আগে করলে আমার থট প্রসেসটা আরেকটু অন্যরকম থাকতো, এখন আরেকটু মডার্ন হয়েছে। সো আই ফিল যে এই গানটা মানুষের ভালো লাগবে। বাকিটা তো কায়া ভাই আসলে আমি মানে কখনোই আমি কায়া ভাইয়ের সাথে আমার কোনো কাজকে কাজ মনে করি না। এটা হচ্ছে প্রথম কথা। বিকজ আমি যেই সময় কৃষ্ণ অ্যালবামটা করি ওই সময় পুরো ব্যাপারটাই ছিল একদম আমাদের জাস্ট একটা মানে আমরা তো বন্ধু আসলে। কায়া ভাই আমি কায়া ভাইকে আমার মানে একদমই খুবই ক্লোজ ফ্রেন্ড মনে করি, এবং কায়া ভাইয়ের কাছেও আমি অনেক আদরের। সো কৃষ্ণ গানটা অ্যাকচুয়ালি হয় সেই মানে মিউজিক এনজয় করতে পারে,
এটার মধ্যে আমাদের কখনো কোনো প্ল্যান ছিল না যে এটা কমার্শিয়ালি খুব কোনো কিছু হবে বা ওই এক্সপেকটেশনই ছিল না। সো এই গানটাও সেটাই, মানে কায়া ভাইয়ের সাথে আমি সবসময় ওই ওই ফিলেই কাজ করি। না, এইটা তো আমি আসলে এইভাবে শুনে মানুষের সারপ্রাইজটা নষ্ট করতে চাই না, বিকজ প্রথমত গানটা কায়া ভাই ওনার কণ্ঠেই মানুষ প্রথম শুনুক, আমি এটা চাই, বিকজ না হলে তো এটা অথেন্টিক থাকলো না। সো কায়া ভাইয়ের কণ্ঠেই মানুষ প্রথমে গানটা শুনবে ইনশাআল্লাহ, এবং তারপরে যদি মানুষের ভালো লাগে, কায়া ভাই তো এখানে নাই, তখন হয়তো আমি মানুষকে শোনাবো কায়া ভাইয়ের জায়গায়। আমার তো আসলে পরিকল্পনার এটার পার্টের মধ্যে পড়ে না, বাট যদি ভালো প্রজেক্টস পাই, যদি কেউ অ্যাপ্রোচ করে, যেটা মানে আমারও যদি মনে হয় যে না জিনিসটার প্রতি আমারও আগ্রহ কাজ করছে, কেন হবে না, অবশ্যই হবে।